কিন্তু কোর্টের লড়াইটা যাতে সব থেকে সুন্দরভাবে হয় এবং যাতে আমাদের যারা রেসপন্ডেন্ট মানে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তারা যাতে তাদের সুদক্ষ লয়ার দিয়ে খুব ভালোভাবে ব্রিফিং করিয়ে যথাযোগ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমাদের কেস যেটার পর থেকে মসৃণ করে তোলেন সেই দিকটাকে মানে সুনিশ্চিত করার জন্য আমাদের রাস্তায় থাকা আমাদের কালকের আন্দোলন। কারণ এসএসসি হচ্ছে সেই রিক্রুটমেন্ট অথরিটি আমাদের, যারা আমাদেরকে চাকরিটা দিয়েছিল এবং তাদের দুর্নীতি এবং তাদের অপদার্থতার জন্যই আমাদের চাকরিটা আজকে প্রশ্নের মুখে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই বিশাল পরিমাণ যে সরকারি দুর্নীতি, রাজ্য সরকার দুর্নীতি করেছিল বলেই আজকে কিন্তু আমাদের এই হতাশার জায়গা, আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। আজকে পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের দায়িত্বে যারা ছিলেন তাদের দুর্নীতির কারণেই কিন্তু আমাদের পথে থাকা। তো যারাই দুর্নীতি করুক না কেন আমাদের দেখে কিন্তু লাভ নেই। রাজ্য সরকার করেছে দুর্নীতি, দুর্নীতি করেছে মন্ত্রীরা, দুর্নীতি করেছে এসএসসি, দুর্নীতি করেছে পর্ষদ, তাদের চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং আরো অনেকেই। তাদের দায় আমাদেরকে কেন নিতে হবে? আমরা কেন রাস্তায় আছি? জবাব আমরা চাইব। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জানতে চাইব যে আমাদের জেতানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কথাও আমি বলবো যে যারা যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে তাদের একজনও যদি চাকরি হারা হয়, একজনও যদি তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়, তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদকেই নিতে হবে। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি ছিল না, আমাদের রাস্তায় আসতেই হতো না। আমরা আগামীকাল 24শে জানুয়ারি 2025 এসএসসি অফিসে একটা মহা মিছিলের মাধ্যমে ডেপুটেশন দিতে যাব। আমরা বাধ্য করব চেয়ারম্যানকে যাতে আমাদের সঠিক দিশা দেখানো হয়, সেগ্রিগেশন করিয়ে আমাদেরকে যোগ্যদেরকে যথাযোগ্য উপযুক্ত সম্মানের সাথে যাতে চাকরিতে বহাল রাখা হয় সেই সওয়াল করা এবং সেই পথ সুনিশ্চিত করা কোর্টের কাছে। কোর্টের লড়াই অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে বলতে কোনো বাধা নেই যে কোর্টের লড়াইয়ে কোর্ট ছাড়া তো আর কেউ জাস্টিস দিতে পারবে না। কিন্তু যারা দুর্নীতি করলো তাদের কি হবে? যারা দুর্নীতি করালো তাদের কি হবে? তাদের দায়িত্ব কি আমরা নিয়ে বসে আছি? আমরা কি ঠেকা নিয়ে বসে আছি যে সবকিছু আমাদেরকে করতে হবে? আমরা রাস্তায় নামবো, আমরা জ্বলে পুড়ে মরবো, আমরা হতাশাগ্রস্ত হব, আমাদের টিচাররা মারা যাবেন টেনশন সহ্য করতে না পেরে, তারা কেউ সুইসাইড করবেন। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা প্রত্যেকে কাল ঝাঁপিয়ে পড়বো মহা মিছিলে, প্রত্যেকে দলে দলে যোগ দিন, প্রত্যেকে আসুন। আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে, আমরা রাজ্য সরকারের এই বিপুল পরিমাণ দুর্নীতি যার জন্য আজকে রাস্তায় নামতে হয়েছে তার বিরুদ্ধে। আমরা এসএসসি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ার করাতে হবে, সুদক্ষ লয়ার দিয়ে উপযুক্ত ব্রিফিং করিয়ে খুব ভালোভাবে লড়াইটা যাতে হয়, আমাদের জেতার পথটা যাতে মসৃণ করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা সেই দাবি নিয়ে কাল যাব। অনেক প্রশ্ন আমাদের কাছে আছে, অনেক যুক্তি আছে, আমরা পয়েন্টসগুলো রেডি করছি। কারণ ইতিমধ্যে আগের শুনানিতে বা এই যে 2-3টে শুনানিতে যা যা উঠে এসেছে বা সিজিআই যা যা জিজ্ঞাসা করেছেন সবকিছু রেডি করে নিয়ে আমরা এসএসসিতে যাব। এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা জবাব চাইবো, আমরা জানতে চাইবো তাদের প্রস্তুতিটা কেমন, তারা সঠিক দিশা দেখাতে পারছেন নাকি সেটা জানবো, তাদের মনোভাবটা জানবো। আমরা যতক্ষণ না সদুত্তর পাচ্ছি বা আমাদের যতক্ষণ না মনে হচ্ছে যে আমরা জেতার দিকে অগ্রসর হচ্ছি ততক্ষণ আমরা এসএসসি অফিস ছাড়বো না। কারোর ক্ষমতা নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার। যদি সেটার কথা কেউ ভেবে থাকে তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় শিক্ষক মহাশয়ের কথা। তিনি কিন্তু বললেন যে কারোর ক্ষমতা নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের অধিকার থেকে বঞ্চিত করার,
এবং আগামীকাল তারা সর্বশক্তি দিয়ে এসএসসি ভবন অভিযানে তারা নামবেন এবং তারা বলছেন এই শিক্ষক মহাশয় যে আমরা ঝাঁপিয়ে পড়ব। এবং এটা বলার কারণ একটাই, সরকারের ওপর কিছুটা চাপ সৃষ্টি করা বা সরকারি যে সংস্থা স্কুল সার্ভিস কমিশন তাদের ওপর কিছুটা চাপ সৃষ্টি করা, যে যাতে করে তারা সেগ্রিগেশন সঠিকভাবে করতে পারে এবং এর ভিত্তিতে যাতে তাদের চাকরিটা বেঁচে যায়। তো এখানে দুটো পয়েন্ট খুব ভাইটাল। একটা হচ্ছে সেগ্রিগেশন হবে কি হবে না, এই যে দ্বন্দ্ব, তো এই দ্বন্দ্বটা কিন্তু অনেক দিন আগেই নিরসন হয়ে যেতে পারতো। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে প্রত্যেকটা পার্টি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং বিশেষ করে সিবিআই এরা প্রত্যেকেই কিন্তু একটা সেগ্রিগেশন লিস্ট দিয়েছে, জমা দিয়েছে, যে সিবিআইয়ের মতে এতজন, এসএসসির মতে এতজন, মানে সমস্ত যে 4টে ক্যাটাগরি মিলিয়ে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি। তাহলে আবার সেগ্রিগেশন হবে না কেন? তারা তো সেগ্রিগেশন জমা দিয়েছে। এই জায়গাটাই হচ্ছে আসল টুইস্ট, যে সেগ্রিগেশন তারা জমা দিয়েছে অথচ তারপরেও বলা হচ্ছে যে সেগ্রিগেশন হবে কি হবে না। তার কারণটা কি? এটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না। তার কারণটা হচ্ছে যেটা এসএসসি চেয়ারম্যান সাহেব কিন্তু খুব ক্লিয়ারলি এর আগে বলে দিয়েছে, যে এর বাইরেও কিন্তু করাপ্টেড ক্যান্ডিডেটরা থাকতে পারে। ভবিষ্যতে যদি কখনো কোনো আরটিআই মারফত হোক বা কোনো রকম তথ্য তালাশের মারফত যদি এই তথ্য উঠে আসে যে এর বাইরেও করাপ্টেড ক্যান্ডিডেট রয়ে গিয়েছে, তখন কি হবে? এইটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। এই কারণেই যে সেগ্রিগেশনটা আপাতত জমা দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে বা সিবিআইয়ের পক্ষ থেকে, সেটাকে 100% জেনুইন সেগ্রিগেশন বলা হচ্ছে না। যদি সেটা 100% জেনুইন সেগ্রিগেশন হয়েই থাকে তাহলে এখন তো এই প্রশ্ন ওঠার কথাই নয় যে সেগ্রিগেশন হবে কি হবে না। তো এই জায়গাটা কিন্তু একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা হচ্ছে এটাই যে সেগ্রিগেশন কিন্তু আদৌ 100% করা সম্ভব কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। তার কারণ যদি সেটা সম্ভব হতো তাহলে এসএসসি চেয়ারম্যানও একথা বলতেন না এবং সিবিআইও কখনো কোনো জায়গায় এফিডেভিট দিয়ে একথা তারা বলেনি যে আমরা 100% নিশ্চিত যে এর বাইরে আর কেউ নেই করাপ্টেড। কথা কিন্তু সিবিআইও বলেনি। ফলত সেই জায়গাটাতেই একটা কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। আর সমস্ত যদি সেগ্রিগেশন করা সম্ভব হয়ে গিয়েও থাকে, সেখানে প্রধান বিচারপতির একটা ডাউটফুল মন্তব্য কিন্তু আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেছেন যে এমন হয়নি তো যে অরিজিনাল ওএমআরেই কোনো কারচুপি করা হয়নি তো, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সেই ওএমআরগুলো স্ক্যান করার আগেই সেগুলোকে কোনো রকম ফিলিং বা সেগুলোকে কোনো এডিটিং করা হয়নি তো। এইটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অতটাও সহজ নয় যে একেবারে 100% সেগ্রিগেশন করে একদম সবাইকে দুধ কা দুধ পানি কা পানি এরকম করাটা কিন্তু যথেষ্ট মুশকিল। শিক্ষক মহাশয়রা যেটা বলছেন তাদের প্রতি অবশ্যই সকলেই সহমর্মী। এটা সকলেই বুঝতে পারছেন যে অনেকেই যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু সেগ্রিগেশনটা যে এসএসসি করবে বা সিবিআই করবে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু সেই তাদের যে করার যে তাদের মনোভাব বা তারা কতটা করতে পারবে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। এসএসসির পক্ষ থেকে তো নাই, সিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু এখনও এইভাবে বক্তব্য প্রকাশ করা হয়নি যে তারা 100% নিশ্চিত যে সেগ্রিগেশন লিস্ট দিয়েছে তার বাইরে আর একজনও করাপ্টেড নেই। এটা কিন্তু বলা হয়নি। তার কারণ 17 রকমের দুর্নীতি হয়েছে। কোথা দিয়ে কে কীভাবে ঢুকেছে এটা খুঁজে বার করা একবারে খুব সহজ বিষয় নয়। যাই হোক বন্ধুরা, তো সেসব আলোচনা সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন কি হবে না হবে। আপাতত কালকের এই আন্দোলনে আপনারা যারা শিক্ষক রয়েছেন, যারা যেতে চাইছেন মনে করছেন, তারা এই যোগ্য শিক্ষক প্রার্থীদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের আন্দোলনে যোগদান করতে পারেন। এটা আমরা সকলেই চাই যে প্রেশারাইজড হয়ে হোক বা যেভাবেই হয়ে হোক এসএসসি যদি সঠিকটা দিতে পারে সেটা এসএসসির পক্ষেই দেওয়াটা সবথেকে বেশি সম্ভব বা সবথেকে বেশি সহজ। এসএসসি এখন কি করবে সেটা তাদের উপর অন্তত শুনানির আগে একটা চাপ সৃষ্টি করা দরকার, কারণ প্রচুর ছেলেমেয়ের জীবন ঝুলে রয়েছে এই মামলার পেছনে। তাছাড়াও দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষাটিও হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আর এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আপনারা এই বিষয়টা জানলেন, আগামীকাল কি হয় দেখা যাক। সেই বিষয়ের খবরাখবর আপনাদের নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।